আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে 24শে মে। আহ, এখন বাজে প্রায় 4টার মতো বাজে, বিকাল। আর আমাদের যে অফিস আছে, আমাদের অফিস কিন্তু ছুটি দিয়েছে। সামনে কোরবানি ঈদ, সেই ঈদ উপলক্ষে আমাদের অফিস ছুটি দিয়ে দিয়েছে। প্রায় 3 দিন 4 দিন আগে থেকে আমাদের ছুটি দিয়ে দিয়েছে, অনেক আগে দিয়ে দিয়েছে ছুটি। কিন্তু রোজার ঈদে ছুটি দিয়েছে একদিন আগে। আর এবার কোরবানি ঈদে ছুটি দিয়েছে 4 দিন আগে, অনেকটা আগে দিয়ে দিয়েছে। কি করব, বাসায় বসতে হয় সারাদিন। আর সৌদি আরবে এখন বর্তমানে এখন কিন্তু বিকাল 4টা বাজে। এখন বাইরে আসছিলাম, ভাবলাম একটু ঘুরতে যাব, কিন্তু বাইরে এসে দেখেন ওয়ালের মধ্যে কি পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন না। আমি এখন ছাদের উপরে দাঁড়িয়ে আছি, এখানে একটু ছায়া আছে, তাই এইদিকে একটু দাঁড়িয়েছি আমি। আর এখন বর্তমানে সৌদি আরবে এখন বিকাল 4টা বাজে। এখন বর্তমান তাপ হচ্ছে গিয়ে 48 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে তাপ, এখন বিকাল 4টা বাজে, তারপরও 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বর্তমানে আছে। তাহলে বুঝুন যে এই 10টা 11টা 12টা এমন টাইমে কি অবস্থা হয়, তাপমাত্রা আরো থাকে বেশি। আর যে আমাদের ছাদে যে টাঙ্কি আছে, সেই টাঙ্কির পানি কিন্তু এখন আগুন হয়ে আছে। পানিতে হাত দেওয়াই যাবে না, হাত দিলে হাত পুড়ে যাবে, এমন অবস্থা। তো আমরা গোসল করতে পারি না দিনের বেলা। আমরা যে গোসল করি সেটা রাতের বেলা করতে হয়, দিনের বেলা গোসল করতে পারি না, প্রচুর গরম থাকে। আর এখানে দেখেন ছাদের উপরে কিন্তু প্রচুর এয়ার কন্ডিশন লাগানো আছে, দেখতে পাচ্ছেন। তো সারাদিন রুমের মধ্যে সে দেখতে হয়, কোথাও যেতে পারি না। আর হচ্ছে পরিবার ছাড়া আমাকে আরো একটি ঈদ কাটাতে হবে। রোজা ঈদ চলে গেল, এখন আবার আসছে কোরবানি ঈদ। পরিবার ছাড়া কাটাতে হবে, অনেকটা কষ্ট লাগছে মনের মধ্যে। কি করব, এটা আমাদের আমাদের পুরুষের জীবনটা এমনই। আমরা চাইলেও কোনো কিছু করতে পারি না, চাইলেও আমরা সুখটা উপভোগ করতে পারি না। আমাদের এই জীবনটা বন্দি জীবন। শুধু আমার নয়, একে এই সৌদি আরবে অনেক প্রবাসী ভাইরা আছে, সবারই মনে কষ্ট নিয়ে এই প্রবাসী জীবন শেষ করতে হয়। জানি না কবে আবার দেশে যেতে পারবো, গিয়ে আবার পরিবারের সাথে ঈদ করতে পারবো। নসিবে আছে কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।